ইসকনের লোক আমাদের সাইফুল ভাইক হত্যা করেছে, কিন্তু কোনো মুসলমান একটা ইসকনকে অন্যায়ভাবে হত্যা করা কোনো জায়েজ হারাম। তারা দিল্লিতে আমাদের মসজিদগুলো ভেঙেছে, আমরা মসজিদের ইমামরা ঘোষণা দিয়েছি হিন্দুদের সব মন্দিরকে নিরাপত্তা দিতে হবে। এটাই ইসলাম। এটা কি ইসলাম? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলে আমিন। মানব হত্যার সাথে আমাদের কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে? যারা মানব হত্যা করে, যারা মানুষ হত্যার সাথে সম্পৃক্ত থাকবে, এদের প্রতি সফট কর্নার রাখা, সমর্থন করা, এদের সপক্ষে কথা যারা বলবে, এরা একই দোষী হয়ে আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। আমরা কোন হত্যাকারীর পক্ষে থাকবো? সেটা আগে হোক পরে হোক, সেটা ৭১ হোক, সেটা ২৪শে আগস্টে হোক, সেটা ২৪শে জুলাই আগস্টে হোক, ৫ই আগস্টের পরে হোক, যখনই হোক, বাংলাদেশে হোক, ইসরায়েলে হোক, পৃথিবীর যেই দেশে হোক না কেন, অন্যায়ভাবে একটা মানব হত্যার পক্ষে কোন মুসলমান জীবনে থাকতে পারে? এটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা। এটা নেক আমল। এটা কি? এটা জান্নাতে যাওয়ার আমল। আল্লাহ আমাদের এই আমল করার মতো তৌফিক দান করুন। যেটা বলি না আমিন। সম্মানিত হাজিরিন, 31st নাইট, রাত্রিবেলা বান্ধবীদেরকে নিয়ে, আবার ছেলেরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আতশবাজি ফুটানো, বিশৃঙ্খলা করা, হই হুল্লোড় করা, ড্রিঙ্কস পার্টি করা, এগুলো কি নেক আমল না খারাপ কাজ? নেক কাজ কি হবে? বছর শেষ হয়ে যাচ্ছে, হায়াতের একটা বছর শেষ, তওবা করুন, ইস্তেগফার পড়ুন, পারলে তাহাজ্জুদ পড়ে ফিরে আসুন আল্লাহর দিকে। এটাই হবে আপনার জান্নাতে যাওয়ার উসিলা, এটাই হবে হয়তো নাজাতের উসিলা। তওবা করে ফেলেন। আত-তাইবু মিনাল জান কামান লা জানবা লাহু। বান্দা যখন তাওবা করে, আল্লাহ এত খুশি হয় তাওবা করার কারণে, সেজন্য এইমাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তার হায়াতের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। শুধু মাফ নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহগার ছিল, পাপী ছিল, ঈমান এনেছে, আবার তাওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল শুরু করেছে। হারাম ইনকাম করত, চুরি করত, ডাকাতি করত, টেন্ডারবাজি করত, মানুষের দুর্বলতার সুযোগ পেয়ে তাকে জিম্মি করে চাঁদা দাবি করে চাঁদা আদায় করত, বন্ধ করে দিয়েছে সব। সে কি করে? নেক আমল করে। তাহলে আল্লাহ কি করবেন? গুনাহ ছাড়ার কারণে, নেক কাজে ফিরে আসার কারণে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তার আমলনামা আগে যে গুনাহ ছিল, গুনাহগুলো শুধু মাফ করবে না, গুনাহগুলো শুধু মাফ করবে না, সাইয়্যাতিহিম হাসানা, ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে বদল করে দিয়ে, গুনার জায়গায় সওয়াব দিয়ে তার আমলনামা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর মেসেজ আর কি হতে পারে? আল্লাহ বান্দাদের কত সুযোগ দেন। বান্দা গুনাহ করে আর আল্লাহ ডাকে, বান্দা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, গুনাহ করেছো, কি হয়েছে? তুমি তো মানুষ, গুনাহ করতেই পারো, তুমি কি তাওবা করবে না? তুমি কি আমার দিকে ফিরে আসবে না? তুমি যদি আমার দিকে ফিরে আসো, ওয়াস্তাগফিরুনাহু, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলে আমিন। মুসা আলাইহিস সালাম, তার সাথে আল্লাহর সাথে কথা হতো, তিনি বললেন, আল্লাহ, এই জামানার খারাপ একটা লোক, তাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, সকালবেলায় তুমি সূর্যের উদয়স্থলে যাবা, সেখানে একটা ছেলেকে নিয়ে যে আসবে, সে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তাকে দেখলে তুমি বুঝবা। দেখলেন সে খারাপ মানুষটা আসছে, তিনি দেখলেন, চিনলেন,
সংক্ষিপ্তভাবে বলছি। আবার যখন বিকাল গনিয়ে আসলো, আল্লাহকে বললেন, আল্লাহ খারাপ লোকটারে তো দেখালাম, এখন ভালো লোকটাকেও একটু দেখতে চাই। আল্লাহ বললেন, সূর্যের যেখানে অস্ত যাবে তোমার ঠিক সেখানে একটা নির্ধারিত জায়গা বললেন, সেখানে যাবা, সেখানে খারাপ মানুষটাকে সকালে যেমন দেখলা বিকালে দেখবা ভালো মানুষটাকে। বিকালে তিনি সেখানে গেলেন, আবার যাওয়ার পরে দেখলেন সকালবেলা যে খারাপ মানুষটা একটা ছেলেকে নিয়ে আসছে, বিকালবেলা আবার সে একই লোক আসছে। তখন বললেন, আল্লাহ যে সকালে এত খারাপ ছিল, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ ছিল, এই একদিনের এক সূর্যের পৃথিবীতে বিচরণকালীন সময়ে এমন কি নেকামল করেছে যার কারণে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে, শ্রেষ্ঠ নেকামলকারী মানুষ হয়ে গিয়েছে আমার উম্মতের মধ্যে। আল্লাহ বললেন, সে যখন পাহাড় দিয়ে যাচ্ছিল তার সন্তান বলল, বাবা পৃথিবীতে সব থেকে বড় জিনিসটা কি? সে উত্তর দিল, এই যে আমরা জঙ্গল দেখছি, জঙ্গলটা দেখো বিশাল বড়। সন্তান বলল, জঙ্গলের চাইতে বড় জিনিস কি আছে? বললেন, জঙ্গলের চাইতে পাহাড় বড়। তারপরে প্রশ্ন করে, পাহাড় থেকে কি বড়? তিনি উত্তর দিলেন, পাহাড় থেকে যে আসমান দেখতেছ, আসমান অনেক বড়। এরপরে বলল, আসমান থেকে বড় কি? তিনি বললেন, আসমান থেকে মনে হয় আমার আল্লাহর আরশে আজিম বড়। এরপরে বলল, আরশে আজিম থেকে বড় কি? সে তো আর কিছু বলতে পারে না। সে ভাবতে ভাবতে কল্পনার জগতে হারিয়ে গেল, তার অপরাধগুলো তার মাঝে স্মৃতি হিসেবে বেশি উঠল। সে ভাবলো, আমি যে এত অপরাধ করেছি, আমার তো মনে হয় আমার অপরাধ পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে আরো বেশি সীমা ছাড়িয়ে গেছে। আমার অপরাধ মনে হয় সব কিছুর চাইতে বড় হতে পারে। সে চোখের পানি ফেলে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে বলল, আমার মনে হয় আমার অপরাধ পৃথিবীতে সবচাইতে বড়। তখন বলল, এর চাইতে বড় কি আল্লাহর কাছে নেই কিছু? সন্তান যখন জিজ্ঞেস করে, তিনি বললেন, আমার অপরাধ যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার থেকে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। বান্দা যখন অনুশোচনা করে, তওবা করলেন, আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, সব অপরাধ সওয়াব বানিয়ে দিয়ে, গুনাহগুলোকে বদল করে দিয়ে পুরো জামানার শ্রেষ্ঠ মানুষ তাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ। বান্দার গুনাহ যদি খাল বিলের পুকুরের সমান হয়, আল্লাহর দয়ার ক্ষমা হয়ে যায় খাল বিল নদী নালার মতো। বান্দার গুনাহ যদি নদ নদীর মতো হয়, আল্লাহর দয়া আর ক্ষমা হয়ে যায় সাগর মহাসাগর সমপরিমাণ। বান্দা গুনাহ যা করে, আল্লাহ বান্দাকে তার থেকে বেশি আগ্রহ নিয়ে মহব্বত নিয়ে গুনাহ মাফ করে। বান্দা আল্লাহর দিকে এক কদম বাড়ায়, আল্লাহ বান্দার দিকে তার থেকে বেশি কদম বাড়ায়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করলে তওবা করব কার কাছে? জোরে বলেন না, কার কাছে? 31st নাইট উল্লাসের দিন হবে না অনুতপ্ত আর ইবাদতের দিন হবে? শুধু সেই দিন নয়, সব দিন হতো। তবে যুবকদের কাছে অনুরোধ, এ বেহায়াপনা বেলাল্লাফনার দিকে আমরা আবদ্ধ হওয়া যাবে। আর সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আমরা রাষ্ট্রকে একটি স্থিতিশীল পরিস্থিতি দেওয়া আমরা চেষ্টা করব। আমার আইনশৃঙ্খলা বাহিনীর বাইরা যারা আছেন, আপনারা যদি মুসলিম হন, আপনারা যেই বাহিনীতে কাজ করেন, আপনি মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব হবে কি, আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে নেকামল নিয়ে যেতে হবে। কোনো পক্ষের শক্তি হয়ে যাওয়া যাবে না, কোনো পক্ষের কর্মচারী হওয়া যাবে না। আপনি সবার আগে আল্লাহর কর্মচারী। সবার আগে কার কর্মকর্তা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি আল্লাহর প্রতিনিধি। আপনি বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধি পরে, আগে আপনি আল্লাহর প্রতিনিধি। আপনাকে আগে সেটা মাথায় রাখতে হবে। যদি আপনার গভর্নমেন্ট আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, আপনি গভর্নমেন্ট ছাড়তে হবে, আল্লাহর আইন ছাড়া যাবে না। ঠিক কিনা? মুসলিম যদি হতে হয়, আগে আল্লাহর আইন নাকি আগে গভর্নমেন্ট? আগে আল্লাহর আইন। এটা ইসলাম। এটা কি? ইসলাম। আর আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুমিন আছি, এই দেশের শান্তি শৃঙ্খলা
বিরাজমানের জন্য, আইন শৃঙ্খলা বাহিনী এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সহায়তা করতে হবে। আমরা সকলে মিলেমিশে একটা সুখী সমৃদ্ধ উন্নয়নশীল দেশ যদি করতে হয়, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক ভাইদের এখানে ভূমিকা রাখতে হবে ব্যাপকভাবে, কারণ আপনাদের ভূমিকা একটি রাষ্ট্রকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যাবে। কারণ আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনী শক্তি একটা রাষ্ট্রের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে, একটা মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। কোনো ব্যক্তির তোষামোদী নয়, কোনো ব্যক্তির পক্ষ ছাড়ন নয়, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে। মসজিদের ইমাম আমাদের পছন্দের দল থাকতে পারে, কিন্তু আমরা উম্মার অভিভাবক, আমরা নির্দিষ্ট কোনো দলের হয়ে আমরা কাজ নয়, আমরা উম্মার হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? সমগ্র দলের লোকেরা আমাদের মুসল্লি, আমরা সকলে মিলেমিশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, যেখানে মানুষের সাথে মানুষের মমত্ববোধ থাকবে, মহব্বত থাকবে, আন্তরিক পরিবেশ থাকবে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের মতো একটা পারস্পরিক সম্প্রীতি বন্ধন, ভালোবাসার বন্ধন থাকবে, এ আশা রেখে আবার সকলের কাছে একটি অনুরোধ করছি। আমরা মসজিদের যেমন মুসল্লি, আমরা মসজিদে এসেছি কার সন্তুষ্টির জন্য? দুনিয়ায় কাজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা আল্লাহর চাইতে মানুষকে প্রাধান্য দিচ্ছি বেশি, হয়তো দলকে, হয়তো নেতাকে, হয়তো পরিবারকে। আপনি মুসলিম হিসেবে আল্লাহ বলেছেন কি, দুটা হাদিস বলে শেষ করছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আফদালা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পরিপূর্ণ ঈমানদার তখন হবে সমগ্র ভালোবাসা সকল কিছুর উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। নেতার প্রতি ভালোবাসা বেশি থাকবে না আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকবে? পরিবারের প্রতি বেশি না আল্লাহর প্রতি বেশি? সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআন আর হাদিসকে, ঠিক কিনা? এরপরে কিনা যদি করেন, দান যদি করেন, বিরত যদি কোনো কিছুতে দেখে থাকেন, সব কিছুর মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, তবে সেটা ঈমান হবে, এর বাইরে ঈমান হবে না। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের পছন্দের মানুষ, নিজের স্বীয় প্রাণ, নিজের প্রাণ, এসবের চাইতে সব থেকে বেশি ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে বিভিন্ন দল, বিভিন্ন মত আমরা করি, তারা স্লোগান দেয় ওকে মানো, তাকে মানো। আমরা কোনো ব্যক্তিকে চিনি না, আমরা ব্যক্তিকে চিনব আল্লাহ রসুলের কোরআন আর হাদিস দিয়ে। সে আলেম হোক, সে রাষ্ট্রের বিশাল কর্তা হোক, সে পৃথিবীর বড় একজন লিডার পার্সন হোক, আমাদের কাছে রসুলুল্লাহর জীবন দিয়ে মানুষকে যাচাই করব না মানুষকে আমরা গ্রহণ করব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অনুকরণীয় আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করার কোনো সুযোগ আছে? এ বলে ও আমার আদর্শ, সে বলে সে আমার আদর্শ, আর তোমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ছাড়া যদি কেউ আদর্শ হয়, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবা। রাসূলুল্লাহ ছাড়া কেউ আদর্শ হতে পারে? কথা বলে না। রাসূলুল্লাহ ছাড়া কেউ আদর্শ হতে পারে? এক সেকেন্ডের জন্য কাউকে আদর্শ মানার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক। তাহলে আমরা আজকে আলোচনা করেছিলাম সূরা মুলকের মূলত 2 নং আয়াত থেকে। কত নম্বর আয়াত? এই আয়াতের শিক্ষা, 1 নম্বর শিক্ষা, আমরা কখনো কোনো মানুষকে কথা দিয়ে অথবা হাত দিয়ে কষ্ট দিব? রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। 2 নম্বর শিক্ষা, কারো জায়গা দখল করা যাবে? যাবে? এটা হালাল না হারাম?
3 নাম্বার শিক্ষা, মিথ্যা মামলা দেওয়া যাবে দেওয়া যাবে চাঁদাবাজি হারাম, ইনকাম করা যাবে, মানবতা করা যাবে। আদর্শ হবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আদর্শ হবে কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।